কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি রাত্রে তারাবির নামাজ পড়ে, যেই নারী পুরুষ সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, হুজুর বলেন আল্লাহ পাক ওই নারী পুরুষের জন্য, ওই নারী পুরুষের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি বান্দার সঙ্গে সেরকম মুআমালা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ধারণা করেন হ্যাঁ আমার রোজা কবুল হয়েছে, তার রোজা কবুল হয়ে গেছে। আপনি ধারণা করেন যে আমার দোয়া কবুল হয়ে গেছে, তার দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আনা ইনদা জন্নি আবদি। আল্লাহ বলেন, বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি বান্দার সঙ্গে সেরকম মুআমালা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি ধারণা করেন এই বালুচরের ময়দানে বসে মাওলার সঙ্গে আমার সঙ্গে দিদারে এলাই হবে, তো অবশ্যই হইয়া যাইবে, কোনো সন্দেহ নেই। মিয়ানে আশুকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আপনার সঙ্গে মাওলার সঙ্গে কি সম্পর্কে কি কথা হয় কেরামন কাতিবিন পর্যন্ত জানে না। আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, হয়তো বা স্বামীর সাথে মাওলার সাথে কালেকশন, অথবা স্ত্রীর সাথে মাওলার সাথে কালেকশন। এখন মাওলা স্বামীর সাথে কি কথা বলে স্ত্রীও জানে না, জানে কি? জানে না। অথবা মহিলা যদি আল্লাহর ওলি হয়, মহিলার সাথে মাওলার সাথে কি প্রেম খেলা হয় এটা স্বামীও বলতে পারে না। মিয়ানে আশুকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। যারা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক নেয়ামত আরো বাড়াইয়া দিবেন। আর যারা নেয়ামত পাইয়া নেয়ামতের নাশুকরি করবে, আল্লাহ পাক নেয়ামত ছিনায় নিবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এ আশাবাদী হয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর থেকে আরেকবার পড়িয়া নেই, বলুন আলহামদুলিল্লাহ। আকাশে শাবানের চাঁদ, এই রজব চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই আল্লাহর রসুল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রজব শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। হযরতে সালমান ফার্সি থেকে একটি হাদিস বর্ণিত। হযরত সালমান ফার্সি থেকে একটি হাদিস বর্ণিত, আখিরি শাবানে আল্লাহর রসুল একটা ভাষণ দিয়েছিলেন, তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে একটা খুতবা পেশ করেছিলেন। عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك فيه شهر ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجر شيء
قلنا يا رسول الله ليس كلنا ما نجد ما نفطر بالصائم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة مما ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة أوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه غفر الله له وعتقه من النار أو كما قال عليه الصلاة والسلام الله أكبر হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আখির শাবানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এক ভাষণ দিয়েছিলেন, এক খুতবা পেশ করেছিলেন যে হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে এমন এক মহান মাস ছায়াফাত করতেছে। শাহরুন আযীম, মহান মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুন আযীম এটা এমন একটা, হুজুরের মহান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজুর বলেন যে এই মাসের সম্মানার্থে তামাম বছর ধরে, পুরা বছর ধরে আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করেছেন এবং রমজানের প্রথম রাত্রি আসলে হুজুর বলেন যে জান্নাতের বেহেশতের তলদেশ দিয়ে এক ধরনের মৃদু বাতাস চলতে থাকে এবং ওই মৃদু বাতাসের সাথে বেহেশতের কলাগুলি লড়তে থাকে, পাতাগুলি দুলতে থাকে, এক ধরনের সুর উদ্ভাসিত হয়, যেই সুর তোমরা জীবনে কানেও শোনো নাই। এরকম সুন্দর সুর উদ্ভাসিত হইতে থাকে এবং বেহেশতের হুরেরা ওই জান্নাতের ভিতরে অবস্থান করেন, দণ্ডায়মান হন আর বলতে থাকেন, আল্লাহর কোনো প্রিয় বান্দা নাই কি যে আল্লাহর কাছে দরখাস্ত করবে আমাদেরকে বিবাহ করার জন্য। আল্লাহ পাক সেই হুরদের চক্ষুকে এত সুন্দর করে আল্লাহ পাক বানায়েছেন, চোখের ভিতরে এত সৌন্দর্য দিয়েছেন। দুনিয়াতে তো আমরা দেখি অনেকের চোখের ভিতরে সৌন্দর্য দেখা যায় কি যায় না। এই সুন্দর কে বানায়েছেন? আল্লাহ পাক বানায়েছেন। এই সুন্দরের মূল হলেন আল্লাহ। সুন্দরের মূল কে? আল্লাহ। আল্লাহু আকবার। বেহেশতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ পাকের সঙ্গে দিদার। এর চেয়ে আর কোনো বড় নেয়ামত নাই। উরে গিলমান जितने नेमत हाय तो सबसे बेहतर दीदारे तो। বেহেশতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ পাকের দিদার। এই জন্য এই তামান্না থাকতে হবে যে মাওলা, হ্যাঁ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তোমাকে দেখতে চাই। মাওলাকে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ পাক এরকম জান্নাত দান করবেন, এরকম বালাখানা দিবেন যার চতুর্পাশে জানালা থাকবে, আর ওই জানালার দিকে তাকাইলেই আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার মাশরুক মাওলাকে যে সব জানালা দিয়ে দেখা যাবে। যেই দিকে মুখ ফিরাইবেন সেই দিকেই মাওলাকে দেখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর মাওলাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার চেহারার সৌন্দর্য আরো বাড়িয়া যাইবে। আর বাড়িয়া গেলে হুরেরা আপনার জন্য পাগল হইয়া যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুরেরা বলবে যে তোমার চেহারা এত সুন্দর কেন? মাওলার সঙ্গে আমি সাক্ষাৎ করিয়া আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুন্দরের মূল হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। বেহেশতের ভিতরে মাওলা পাককে দেখা যাবে এই চোখ দিয়ে,
এই চোখের সৌন্দর্য কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। এই জবান কে দিয়েছেন? আল্লাহ পাক এই জবান দিয়েছেন। জবান একদিন বন্ধ হয়ে যাবে, যাইবে কি যাইবে না? এই জবান বন্ধ হওয়ার আগে আগে এই জবান দিয়ে মাওলাকে ডাকেন। ডাকলে কি হবে? আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করেন, নসিহত করে বলেন যে আমি দীর্ঘ কথা তোমার সঙ্গে আমি বলবো না। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলে যে দীর্ঘ নসিহত করবো না, যেহেতু করলে তুমি মনে রাখতে পারবে না। তোমাকে পয়লা নম্বর দুইটা কথা বলবো। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা কালেমা, যদি আসমান আর জমিনকে গুটাইয়া এরকম একাত্রিত করা হয়, আর এর নিচে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়ে, উলুল আজম পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম বলেন যে ওই কালেমা ওই আসমান জমিনকে ছেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া যাইবে। আরেকটা কাজ আমি তোমাকে বলবো, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ দ্বারা আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ পাক রিজিক পৌঁছায়া থাকেন, এবং সমস্ত মাখলুক এই তাসবিহ পড়তে থাকে। আর এই তাসবিহ পড়লে মাওলা পাক খুশি হইয়া যান এবং মাখলুক খুশি হইয়া যায়। আর দুইটা কাজ তোমাকে নিষেধ করবো। একটা হলো শিরক, আল্লাহর সাথে কখনো শিরক করবে না। আর একটা হলো কখনো অহংকার করবে না। আর একটা বললেন কি, যে কখনো অহংকার করবে না। হাদিসে পাকের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন যে সামান্য জাররা পরিমাণ কেবের অহংকার যদি কারো ভিতরে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আখিরে শাবানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এক খুতবা দিয়েছিলেন। মহান মাস, এটা এমন একটা মহান মাস। হুজুর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা এত বড় মহান মাস, এই মাসের বরকতে হুজুর বলেন যে জান্নাতের দরজাগুলি খুলিয়ে দেওয়া হয়েছে। জান্নাতের দরজা সব খোলা হয়ে গেছে। এটা এই মহান মাসের ইজ্জতের বরকতে আল্লাহ পাক জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দিয়েছে। এবং এই শাহরুল আজিম, এটা এত বড় মহান মাস। এই মাসে কোনো বান্দা বান্দি যদি ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত তার জাহান্নামের আযাব হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে কেউ ইন্তেকাল করলে তার কবর আযাব মাফ। কারণ কি জন্য? দোজখের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক। হুজুর বলেন শাহরুল মুবারাকুন, এটা বরকতওয়ালা মাস। এই মাসে হায়াতে বরকত, রিজিকে বরকত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজে বরকত, কাজের ভিতরে কি বরকত। হুজুর বলেন এইটা এত বড় বরকত, এই মাসে কেউ যদি একটা নফল আদায় করে, সে যেন একটা ফরজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে, 70টি ফরজ আদায় করার সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। একটা নফল আদায় করলে ফরজের সব আল্লাহ পাক তাকে দান করবেন। হুজুর বলেন এটা বরকতের মাস, শাহরুল মুবারাকুন, এটা বরকতের মাস। তো এই মাসে আমরা রোজা রাখতে রাজি আছি না কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। হুজুর বলেন রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, আর তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নত করা হয়েছে। তারাবির নামাজটাও আল্লাহর হুকুম, রোজাটাও কার হুকুম? আল্লাহর হুকুম। জবান রসুলের ব্যবহার হয়েছে। হুজুর বলছেন রোজাকে ফরজ করা হয়েছে, আর তারাবিকে সুন্নত করা হয়েছে। হুজুর বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবেন।
আল্লাহর হাবিব বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, ইমানের সাথে সবের আশায় কেউ যদি রাত্রে তারাবির নামাজ পড়ে, যেই নারী পুরুষ সবের আশায় তারাবির নামাজ পড়ে, হুজুর বলেন আল্লাহ পাক ওই নারী পুরুষের জন্য ওই নারী পুরুষের জিন্দেগির সমস্ত গুনাহখাতা মাফ করিয়ে দিবেন। তো তারাবির নামাজ রোজা পড়তে, রোজা রাখতে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। হুজুরের দীর্ঘ খুতবা আলোচনা করেছেন, তা আমরা এটা মনে রাখতে হবে যে হ্যাঁ, যদি কেউ মনে আনা ইংদা জন্নে আবদিবি, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি বান্দার সঙ্গে সেরকম মুআমালা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ধারণা করেন হ্যাঁ আমার রোজা কবুল হয়েছে, তার রোজা কবুল হয়ে গেছে। আপনি ধারণা করেন যে আমার দোয়া কবুল হয়ে গেছে, তার দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আনা ইংদা জন্নে আবদিবি, আল্লাহ বলেন বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি বান্দার সঙ্গে সেরকম মুআমালা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি ধারণা করেন এই বালুচরের ময়দানে বসে মাওলার সঙ্গে আমার সঙ্গে দিদারে এলাই হবে, তো অবশ্যই হইয়া যাইবে, কোনো সন্দেহ নেই। মিয়ানে আশুকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আপনার সঙ্গে মাওলার সঙ্গে কি সম্পর্কে কি কথা হয় কেরামন কাতিবিন পর্যন্ত জানে না। আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, হয়তো বা স্বামীর সাথে মাওলার সাথে কালেকশন, অথবা স্ত্রীর সাথে মাওলার সাথে কালেকশন। এখন মাওলা স্বামীর সাথে কি কথা বলে স্ত্রীও জানে না, জানে কি? জানে না। অথবা মহিলা যদি আল্লাহর ওলি হয়, মহিলার সাথে মাওলার সাথে কি প্রেম খেলা হয় এটা স্বামীও বলতে পারে না। মিয়ানে আশুকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কথা কিভাবে বলবো এটা বুঝানো যায় না। अल्लाह अकबर तमन्ना दर्द दिल की है करूँ खिदमत फ़कीरों की ये गौहर नहीं मिलता है कि शाहू की खजाना में। এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা আউলিয়া কেরামদের বাঙ্গা খানকার ভিতরে এই জিনিস পাওয়া যায়। নিজেকে মিটাইয়া দেয়, মিটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुलजार होता है। এটা নিজেকে মিটাইলে এই জিনিস পাওয়া যায়। নিজেকে মিটাইতে হয় যে না আমি কিছুই না, আমার আল্লাহ তো আফারাই তুমনুন। আল্লাহ কয় তুমি তো কিছুই ছিলে না, তুমি একটা পানি ছিলে, একটা নাপাক পানি ছিলে, আমি সেটাকে তোমার মায়ের রেহেমের ভিতরে নিয়ে কুদরতি কলা কৌশল খাটাইয়ে আমি সুম্মা সাওয়াকা রাজুলা, আমি সুন্দর করে তোমাকে আমি বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম, তোমার চেহারাকে কত সুন্দর করে আমি বানাইলাম। কে বানাইছেন? আল্লাহ পাক। কে বানাইছেন? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই চেহারা মাওলা বানাইছেন, এই জবান মাওলা দিয়েছেন। এখন এই জবান দিয়ে মাওলাকে ডাকা যাইবে কিনা? এই জবান দিয়ে মাওলাকে ডাকবো কিনা? এই জবান দিয়ে মাওলাকে ডাকা যাইবে কিনা? এই জবান দিয়ে যদি মাওলাকে ডাকেন তাহলে আল্লাহর ফজল করমে দুনিয়াতেও আপনি ইজ্জতওয়ালা হইয়া যাইবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা হইয়া যাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা ইনদা জন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম ইন তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবতু ইলাইহি বা ওয়া ইন তাকাররাবতু ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন যে কেউ যদি একা একা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন আমিও তাকে একা একা স্মরণ করি। কেউ যদি জামাত মিলাই আমাকে বোলায়, আমাকে স্মরণ করে, আমিও জামাত মিলাইয়া তাদের কথা স্মরণ করি, তাদেরকে স্মরণ করি। কেউ যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়,
আমি তার দিকে এক হাত অগ্রসর হইয়া যাই। কেউ যদি আমার ভিতরে আমার দিকে এক হাত আগুয়ে আসে, আমি তার দিকে 2 হাত অগ্রসর হইয়া যাই। কেউ যদি আমার দিকে হাঁটিয়ে আসে, আমি মাওলা তার দিকে দৌড়াইয়া যাই। ভাইরে ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে হুজুরের হাদিস এবং কোরআন থেকে কিছু কথা শুনিয়া যাই। যদি কাজে লাগান, কাজে লাগিয়ে যাইবে। আর যদি বলিয়া থাকেন আজ কুছ কর লও মুশাক্কাত আমল কি ময়দান মে, আজ কুছ কর লও মুশাক্কাত আমল কি ময়দান মে, वरना शर्मिंदर होगे रोजे इम्तिहान में। আজকে আমি রসুলের হাদিস শুনাই, আল্লাহর কালাম শুনাইয়া আপনাকে মাওলার সঙ্গে মিলানোর চেষ্টা করতেছি। যদি আপনি এর থেকে দূরে সরিয়া থাকেন, কিয়ামতের ময়দানে উঠিয়া যদি বলেন, সেদিন যদি আপনি আমল চান, নেক চান, কিছু পাওয়া যাইবে না। কারণ দুনিয়াটা একটা আমলের ময়দান। এই ময়দান থেকে যদি আপনি হারাইয়া যান, যেমন একটা শিশু মায়ের পেট থেকে যদি হাত হারায় আসে, পা হারায় আসে, দুনিয়ার মেডিকেল সায়েন্স তার হারানো হাত পা আর দিতে পারবে না। ঠিক তদ্রূপ এই আমলের ময়দানে কোনো পীর মাশায়েখ, কোনো ওলামায়ে কেরাম, কোনো হক্কানি মুফাসসিরে কেরামদের বয়ান শুনিয়া যদি আপনি আমলের ময়দান থেকে হারাইয়া যান, আপনার এই হারানো আমল কোনো পীর, কোনো পয়গম্বর কিয়ামতের ময়দানে দিতে পারবে না। এজন্য বলি, মা বোনদেরকে বলি, ও মা বোনেরা ফিরে আসো। বাবাজিদেরকে বলি, বাবাজিরা ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। কিন্তু আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে বসবে, তখন তুমি যত বলবা যে মাওলা একটু সময় দেন, একটু সময় দেন, আল্লাহ বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন না, আমি 60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর, 110 বছর, 20 বছর আমি তোমাকে হায়াত দিছি, কিন্তু একদিনও তুমি আমাকে বলাও নাই, আমার নামাজ ঠিক মতো পড়ো নাই, আমাকে রব বলিয়া স্বীকার করো নাই। আজকে আর তোমাকে সময় দেওয়া হইবে না। এজন্য বলি, আল্লাহর দিকে ফিরে আসেন। বাজ আহার আসে হাস্তি বাজা, ঘর গোবর ভূত ফুরুস্তি বাজ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আসো, ফিরে আসো। এটা এমন একটা দরবার, এই দরবার থেকে কেউ খালি যায় না। তুমি আমার রহমতের দিকে ফিরে আসো, রহমতের দিকে ফিরে আসো, আর আমাকে ডাকো, বোলাও, আমার কাছে মাফ চাও। তুমি মাফ চাইতে দেরি হবে, আমি মাওলার তোমার গুনাহকে মাফ করে দিতে দেরি হইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা কিছু সময় আল্লাহ পাককে ডাকি, আল্লাহ পাককে বলাইব। সকলে আল্লাহর দিকে আমরা মোতাওজ্জহ হয়ে যায় খুব ধ্যান ও খেয়ালের সাথে, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় আল্লাহ পাক আমার নাক আর কপালের মাঝখান বরাবর সই আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন, আমি বলতেছি আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বলাও কা। এই খেয়ালের সাথে অল্প সময় আমরা আল্লাহ পাকের জিকির করব। তো এর আগে কবরের মোরাকাবা করতে হয়, মউতের মোরাকাবা করতে হয়। দুরূদ শরীফ পড়ার সময় আমি দুরূদ পড়তেছি, ফেরেশতারা রওজা পাকে পৌঁছায় দিতেছেন। আমি পড়তে যত দেরি না হয়, তার সে দ্রুত চলিয়া যাইতেছে। এই জন্য খুব খেয়ালের সাথে দুরূদ শরীফ পড়ব। এর আগে মউতের মোরাকাবা করতে হয়, কবরের মোরাকাবা করতে হয়। এমন দেশে যাবি রে
মন যে দেশের নাই সাথী, এমন ঘরে থাকবি রে মন যে ঘরের নাই বাতি, এমন দেশে যাবি রে মন যে ভয়ানক ঠিকানা, এমন ঘরে থাকবি রে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাওলা কোথায় যাইব তোমায় ছেড়ে, আসিব ঘুরিয়া, বাদশা তুমি লাতাকনা তু বলেছ শুনিয়া, দয়া করো ক্ষমা করো ভিক্ষা করো দান, গাফুর গাফার তুমি রহিম রহমান। গুনাহ যদি নাহি করে বান্দা গুনাহগার, কিরূপে বলিবা তুমি গাফুর গাফার। আশা করি গুনাহ হতে পাক করে মোরে, মাটি বানাইবার আগে আমারে কবরে। যখন বদন হতে বের করো জান, দয়া করে সঙ্গে মোর রাখিও ঈমান। যদিও নালায়েক আসি ফজলে তোমার, লায়েক বনিতে পারে এই গুনাহগার। রহমতের নজর খোদা করো একবার, অসীম গুনার পরে এই জীবন আমার। যৌবন দিনের কাজে করিয়াছি দান, বুড়া কালে না করিও মোরে অপমান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। মাফ করো ও গো হাকিম, বেইজ্জত করো না গো বিচারের দিন। সখীর দুয়ারে সায়েল সুয়ালো করিলে, সখীর লজ্জা হয় সায়েল খালি হাতে। মাফ করো গো হাকিম, বেইজ্জত করো না গো বিচারের দিন। সখীর দুয়ারে সায়েল সুয়ালো করিলে, সখীর লজ্জা হয় সায়েল খালি হাতে ফিরে গেলে। মাবুদ গো, বান্দার সিফাত গুনাহগার, আপনার সিফাত মাগফিরাত। ও মাওলা, আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। ও ঘরের মেয়ে লোকরা নিজের মনেরে বুঝায় বলো, রে মন
একদিন এই ঘরে তুমি নতুন বউ হয়ে উঠছিলে রে বোন। কত মেয়েরা বাতাস করছে, শরবত খাওয়াইছে, আবার একদিন এই ঘর থেকে তুমি মরা লাশ হইয়া বাইর হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জব তো আর দিবানা। অবাবত গো এক ফোঁড়া নাফাক পানি দিয়ে আপনি বনি আদম বানাইলেন। এই দুনিয়ার রং তামাশা দেখাইয়া ঘুরাইয়া ফিরাইয়া আবার এখান থেকে নিয়ে যাইবেন, থাকতে তো আর দিবেন না। অবাবত গো আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমরা যা পড়ছি ভুল ত্রুটি মাফ করিয়া দেন। ইয়ার সব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দেন। যত সাহাবা তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সব পৌঁছায়া দেন। বিশেষ করে চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার যত আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, ওলি আল্লাহ কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সব পৌঁছায়া দেন। আয় মাওলায়ে কারীম তরিকা সময়ের ফায়েজ ও নেয়ামত বরকত আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার প্রাণ প্রিয় শায়েখ মাওলানা মুহাম্মদুল্লাহ তাহিরি রহমতুল্লাহ আলাইহি কথা বলে ফিসাব কাবলার রুহে আর সব পৌঁছায়া দেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। হযরত মাওলানা হাসান আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ আলাইহি জনপুরি ফিসাব কাবলার রুহে আর সব পৌঁছায়া দেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আমার ওয়ালিদ সাহেব, আমার আব্বা মাওলানা আব্দুল মালিক সাহেবের রহমতুল্লাহ আলাইহির রুহিয়ার সব পৌঁছে দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার মা রাবেয়া খাতুনের রুহিয়ার সব পৌঁছে দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মাওলায়ে কারীম, আল্লাহ আমার দাদি জানাজারি, আয় আল্লাহ আমার চাচা আসমানি মাস্টার সাহেব চলে গেছেন, তার রুহিয়া সব পৌঁছে দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আসিয়া খাতুন আমার চাচি, তার রুহিয়া সব পৌঁছে দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় মাওলায়ে কারীম, আয় মাওলায়ে কারীম, সেখান্তর মুন্সি আমার যারা রুহিয়া সব পৌঁছে দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমার দাদা যারা জেরি চাচা চাচি, খালা খালু, নানা নানি, আত্মীয় স্বজন, আমার জানা অজানা, আমার মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন, উস্তাদ শাগরিদ যারা এই মাহফিলে এসেছিলেন, আজকে কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের রুহে আর সব পৌঁছায়া দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় মাওলায়ে কারীম, আজকে যারা মাহফিলে উপস্থিত হয়েছেন সকলের হাজত মাকসাদ আপনি রহমত দ্বারা পূরণ করিয়া দেন। সকলের কামায় রুজির ভিতরে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ বালুচরের সকল মানুষকে মাহফিলে যোগদান করার তৌফিক দান করেন। আয় মাওলায়ে কারীম, সকলকে মাহফিলে যোগদান করার তৌফিক দান করেন। আয় মাওলায়ে কারীম, আয় আল্লাহ যারা হাজির হয়েছেন সকলের মা বাপ আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে গেছেন সকলের রুহিয়া সব পৌঁছে দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিনা মুসলিমাত, আল্লাহ যে যেখানে শুয়ে গেছেন সকলের রুহিয়া সব পৌঁছে দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। এই দরবারে খানকাতে অনেকে বিভিন্ন মাকসাদ নিয়ে আসে, আল্লাহ সকলের হাজত মাকসাদ আপনি পূরণ করিয়া দেন। ও আল্লাহ, কেউ বিমার নিয়ে আসে, শেফা দিয়ে দেন। কেউ স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, মিল মোহাব্বত দিয়ে দেন। আয় মাওলায়ে কারীম, অনেকে বিপদে ভরে আসে, বিপদ দূর করিয়া দেন। অনেকে মাল হারায় আসে, মাল মিলিয়ে দেন। আয় মাওলায়ে কারীম, আয় মাওলায়ে কারীম, সকলের জন্য হেদায়েতের রাস্তা সহজ করিয়া দেন। আয় আল্লাহ, সারা বিশ্বের সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় মাওলায়ে কারীম, আমাদের দেশে হেদায়েতের হাওয়া চালু করেন, বদ্দিনী হাওয়াকে বন্ধ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে ওলি আল্লাহ গাউস কুতুব বানায়া দেন। আয় মাওলায়ে কারীম, তাদের দ্বারা দোবারা ইসলামকে আপনি দুনিয়াতে কায়েম করিয়েন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদাল বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ ডাক্তার আবু তাহের চলে গেছেন, আবু হুজুর চলে গেছেন, ডাক্তার আবু তাহের মা বাপ চলে গেছেন, সকলকে মাফ করিয়া দেন, তাদের রুহের সওয়াব পৌঁছাইয়া দেন। আল্লাহ আপনি মাফ করিয়া দেন। ডাক্তার আবু তাহের ছেলের বস আল্লাহ হায়াত দ্বারা সরে দেন। وحق لا إله إلا الله محمد رسول الله